আসসালামু আলাইকুম। আজ বানাবো তেলের পিঠা বা পোয়া পিঠা। কিভাবে এই পিঠাটি 2-3 দিন একদম নরম তুলতুলে থাকে এবং আমাদের নানি দাদিরা এই পিঠাটি কিভাবে বানাতো তার সকল গোপন টিপস সহ কিন্তু আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো A to Z এই রেসিপিটি দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার তেলের পিঠা বা পোয়া পিঠাটি আমি বানিয়ে নিয়েছি অনেকটা সহজভাবে। তো নানি দাদিদের হাতের এই তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপির জন্য প্রথমে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এবার আমি চালের গুঁড়ি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিব। আর এই মিশ্রণটি কিন্তু অবশ্যই বানানোর চেষ্টা করবেন, কারণ এই মিশ্রণটির কারণে কিন্তু তেলের পিঠা 2-3 দিন নরম তুলতুলে থাকে। তো প্রথমে একটি পাতিলে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। তার সাথে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি। এবার অনবরত নেড়ে এই মিশ্রণটিকে বানিয়ে নিতে হবে। আর অবশ্যই মিশ্রণের ভেতরে কিন্তু লবণ দিতে হবে, কারণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণ না দিলে সেই জিনিসটা আর খেতে ভালো লাগে না। তো অনবরত নাড়তে নাড়তে কিন্তু মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এবার গরম থাকা অবস্থায় এই মিশ্রণে আমি মিশিয়ে নেব গুড়। এখানে আমি ঝোলা গুড়টি ব্যবহার করছি, চাইলে আপনারা পাটা গুড় দিয়েও কিন্তু এই মিশ্রণটি করে নিতে পারেন। আর অবশ্যই মনে রাখতে হবে যে গরম থাকা অবস্থায় এই গুড়টি দিবেন, এতে করে কিন্তু গুড়টি খুব সহজেই এই মিশ্রণের ভিতরে গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু গুড়টি এই মিশ্রণের ভিতরে মিশে গিয়েছে। গুড় দিয়ে পিঠা বানানোর ক্ষেত্রে তার সাথে যদি সামান্য একটু চিনি দেওয়া হয় তাহলে সেই পিঠার ভিতরে কিন্তু এর মিষ্টিটি খুব ভালোভাবে বসে। তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে যখন হাত দিয়ে ধরার মতন সহনশীল গরম হয়েছে তখন আমি হাত দিয়ে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি, কারণ এই সকল কাজ হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। যখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 3 কাপের মতো। চাইলে কিন্তু আপনারা পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাকি উপকরণও কমিয়েও বাড়িয়ে দিতে হবে। পর্যায়ে চালের গুঁড়িটিকে গুড়ের মিশ্রণের সাথে খুব ভালো করে মথে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সবগুলো উপকরণকে মথে নিতে হবে। এই অবস্থায় যত ভালো মথে নেবেন পিঠাগুলো কিন্তু তত বেশি ভালো হবে। এভাবে মথে নিতে নিতে একটা সময় দেখতে পাবেন যে এই মিশ্রণটি অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। ওই পর্যায়ে কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে পানি। প্রথম অবস্থায় কিন্তু অল্প অল্প পানি দিতে হবে, তারপর আবারও এভাবে মথে নিতে হবে। আসলে এই পিঠাটি তখনই ভালো হয় যখন এর মিশ্রণটি ভালো হয়। তো ভালোভাবেই এই মিশ্রণটিকে করে নিতে হবে। এরপর আমি আবারও অল্প পরিমাণ পানি দিয়ে মিশ্রণটিকে মাখিয়ে নিচ্ছি। আমি এই মিশ্রণটি করতে 1/2 কাপের মতো পানি ব্যবহার করেছি। আর এই মিশ্রণটির ঘনত্ব হবে কনডেন্সড মিল্কের মতন। বাজারে যে কনডেন্সড মিল্ক পাওয়া যায় তার ঘনত্ব যেমন, এই মিশ্রণটির ঘনত্ব ঠিক তেমনই থাকতে হবে। তো মিশ্রণটি রেডি হয়ে গেলে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 15 মিনিটের পর আবারও একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। পিঠাটির মিশ্রণটি রেডি হলে পিঠা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে এই মিশ্রণটিকে উঠিয়ে নেব এবং ফুটন্ত গরম তেলে দিয়ে নেব। আপনারা চাইলে পিঠাটি বড়ও করতে পারেন, আবার চাইলে আরও ছোটও করতে পারেন। এটা আপনাদের টেস্ট বা রুচি অনুযায়ী দিয়ে নেবেন। আমার ইচ্ছা অনুযায়ী আমি 1 চা চামচ করে এই মিশ্রণটি উঠিয়ে নিচ্ছি এবং ফুটন্ত তেলে ঢেলে নিচ্ছি। তো এই মিশ্রণটি তেলে দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। যখনই এইভাবে একটু ফুলে উঠবে ওই পর্যায়ে একটি কাঠির সাহায্যে একটু উঠিয়ে দেব যাতে করে নিচে লেগে না থাকে। যখনই এক পিঠ হয়ে যাবে তখন উল্টিয়ে দেব অপর পিঠ হওয়ার জন্য। এভাবে করে মিডিয়াম তাপমাত্রায় এই পিঠাটিকে বানিয়ে নিতে হবে। তো পিঠাটি হয়ে গিয়েছে। এবার পিঠাটিকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। চাইলে আপনারা আমার মতন এইভাবে কাঠির সাহায্যে উঠাতে পারেন অথবা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে আবার আরেকটি পিঠা দিয়ে নেব। এভাবে করেই কিন্তু আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর মিশ্রণটি যদি ভালো হয় তাহলে আমার মতো এইভাবে সবগুলো পিঠাই ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরেকটি পিঠাও সুন্দরভাবে এইভাবে ফুলে গিয়েছে। তো একইভাবে কিন্তু আমি দুপাশেই এই পিঠাটিকে ভেজে নেব। তো এভাবে করেই কিন্তু আপনারা দাদি নানিদের হাতের রেসিপিতে নরম তুলতুলে এই পোয়া পিঠা বা তেলের পিঠাটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা এই পিঠাটি বানান সেক্ষেত্রে কিন্তু ভিতরে একদমই কাঁচা থাকবে না, আর পিঠাটিও ফুলকো হবে। তো আশা করি আজকের এই মজাদার তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।